তাহলে দ্বীন ইসলাম ছাড়া আমাদের জীবন, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের অর্থ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের রাজনীতি ব্যবস্থা, আমাদের নেতৃত্ব ব্যবস্থা কোনোটাই সংস্কার সম্ভব নয় যদি আমরা দ্বীন ইসলামকে অনুসরণ না করি, কোরআন সুন্নাহকে অনুসরণ না করি। সুতরাং সর্বক্ষেত্রে দ্বীন ইসলাম আমাদের প্রয়োজন। কিন্তু যদি আমরা ইসলামের কিছু মানি আর কিছু যদি না মেনে চলি তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি এই ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না? ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন যারা ইসলামের কিছু মানে আর কিছু মানে না, এদেরকে দুনিয়ায় এরা লাঞ্ছিত হবে আর এদেরকে আমি বিচার মাঠে কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করব। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আর তোমরা যা কিছু করছো দুনিয়াতে, আমার নাফরমানি, আমার আল্লাহদ্রোহিতা করছো, আমার নাফরমানি করছো, আমার বিধানকে উপেক্ষা করছো, সীমালঙ্ঘন করছো, তোমাদের জন্য যা তোমরা কিছু করছো আমি এ বিষয়ে গাফেল নই, আমি সব কিছু দেখছি। আমি তোমাদেরকে যখন পাকড়াও করব আর ছেড়ে দিব না। তাহলে দ্বীন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম। পূর্ণাঙ্গ জীবন বিধান কি?